চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে। মনিটাইজ আমি এই ফিস্টের মাংস আনতাম আর কি 5 টাকা অ্যাক্সেস টু ইউটিউব মনিটাইজেশন, তো সেজন্য একটু আনন্দ হচ্ছে। সাহেব ক টাকা দিছু? সাহেব 250 টাকা দিছে, আমি 1000 টাকা দেবো। রাহুল ক টাকা দিছু? 5000 টাকা। ক টাকা দিছু? আমি 1 লাখ 1 লাখ টাকা দিয়ে দিছু। আমার পয়সা নাই, ঘরে চয় মাঠের মাঝখানে ফিস্ট করবো। পয়সাটা ভাগ হয়ে গেছে, আপাতত মাংস আনতে যাবো। ফোন রাখ, পয়সা দিয়ে মাংস আনতে হবে, ব্যাগ দিয়ে। মাংস কেন বন্ধ করবো? বল কি হয়েছে, বল কি বলবি? দেখা ক টাকা হচ্ছে, দেখা ক টাকা হচ্ছে, দেখা। আমার 1500 টাকা খাসি মাংস। খাসি মাংস, হ্যাঁ খাসি মাংস দিয়ে ফিস্ট হবে। না ভিডিও করতেছি যে খাসি মাংসই তো 1500 টাকা না। তুমি ফিস্ট করবে সৌরভ দা? তুমি ফিস্ট করবে? আমার 1500 টাকা করে চাঁদা। আমরা বলছে খাসি মাংস আর বিরিয়ানি। উনান আবার খিস্তি মারবি নি, বিশাখরা তুল না। এই তো জুসা গুজু তারা সরাব পৌঁছ উঠবে, পৌঁছ উঠবে কোন দিকে? ও আচ্ছা পৌঁছ উঠবে, পৌঁছ উঠবে। আর ফিস্ট বলে কোথা আমাদের মাংস রাঁধতে আনিনি, সব গিয়ে আদা রসুন পেঁয়াজ সব গিয়ে কড়াই দেবো, ঠিক আছে, দিয়ে দিয়ে ঘেঁটে দেবো, জল ঢেলে দেবো, সিদ্ধ হলেই হবে নাকি? সৌরভদা কি বলো? ব্যাস সৌরভদা বলে দিচ্ছি মানে কোনো কথা হবে না। মুরগির মতো ওরকম করতেছি কেন? ব্যাস ডিম পাড়ে মানে ওই জন্য পরিষ্কার করতেছে। ব্যাস 5টা তুল না ওইখানে পরিষ্কার করে। আর এটাকে সরা, এটা লাগে সরা, ওদিকে সরা, না হলে এখানে অসুবিধা হবে কড়াই করতে। আরে গর্ত করেছি না, পারলে কড়া নামিয়ে দিয়ে উনান 5 টেনে দিয়ে আবার জাল দিয়ে দেবো। খিস্তি মারবি নি, ভিডিও হচ্ছে। 5 তোলা হচ্ছে আর বিষয়টা সরাচ্ছে। সাইকেলটা সরালে উল্টে যাবে গায়ে। টান মানে অতটা টানিস নি, বিচারে বসতে হবে। ঠিক আছে ঠিক আছে, এবারে আর কি 5 টাকা খাসি মাংস মরে গেছে। কি কি নিতে বলছে বল? গাজর টাজর নিবি না? 5 টাকা নিবি? 50-60 টাকা দিয়ে দে পয়সা, নিয়ে লিছি। 5 টাকা হয় নাকি? দাঁড়া একদম, আমরা এখানে আছি। ওইটা কাটা চলছে, পেঁয়াজ রসুন আলু বিশা কাটতেছে। আর উনান রেডি করে দিচ্ছি। রাহুল নেমে 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 উনান রেডি করেছি, মাটিটা দিচ্ছি, ওই জন্য ভিডিও করতে পারিনি, কাদা হাত, ঠিক আছে। আর যে মাচায় চলছে সব কাটাকাটি। এবারে মাংসটা ধুতে যাবো। তেলাইটা আছে মোটামুটি, আজকে ফিস্টটা জমজমাটি হবে। অনেকদিন পর ফিস্ট করতেছি। ব্যাগটা লে, কড়া দে, কড়ায় মাংস দেবো। ধর ক্যামেরাটা ধরে রাখ, ফোনটা ধর, আমি মাংসটা দিচ্ছি। এইটা রাখ, হাতে করে যাবি, ব্যাগ সঙ্গে যাবি, ব্যাগ সঙ্গে ব্যাগ সঙ্গে সেখানে দেবো। কি আবার কি চ যাচ্ছি পাউটে। ধরো এবারে পাউটে কিন্তু ধুবো না, না ফার্স্টে জ্বালি ফোনে। এই তো ঠিক আছে, চলো মাঠের মাঝখানে নয়, ফোনে ফ্লাশ দাও না, দেখতে পাবি না আবার। দাঁড়া এইদিকে এইটা জ্বালি তো। চলো ঠিক আছে। এই সাপ সাপ সাপ, কি রে কি রে? ইঁদুর 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 ইঁদুর, যেমন না আসতে পারে, যেমন না আসতে পারে। দেখি ইঁদুর 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 কত ঢুকেছে। হ্যাঁ ইঁদুরটা ঠান্ডা লাগছে, পালিয়ে ঠান্ডা লাগছে, পালিয়ে। আমরা আমাদের কাজ করি। এই আমার ইঁদুর, আমার এদিকে না যা। হ্যাঁ ইঁদুর প্রচুর পরিমাণ আছে। কোন দিকে নিবি? বাঁ দিক বললো। আমাদের মাঠে ধান রোয়া হয়ে গেছে, ঠিক আছে, রক্ত পড়ে পড়ে যাচ্ছে মাংসর। চলো পাউডটা আছে, পাউডে মাংস ধুবো আমরা। মাঠে হাল হচ্ছে। রাহুল ফোনটা ধরবি, আমি এটা ধুবো। ও পাউডে জল পড়ে দিয়েছে তো, ভালোই ধোয়া যাবে। আমি বলে সেই ভিতরে জল থাকে বাকি।
লোকে সেখানে ড্যাশ করে জলে ভোরবেলা রাত্রেবেলা। ওই কাদা এখানে কি করে যাবি? হুস এই পাউটে কাদা, এই পাউটে কাদা। চলো আমরা অন্য একটা পাউটকে যাচ্ছি, সেই পাউটে যদি না কাদা থেকে ধুবো। জলে কাদায় নামবো না আমরা, মোটামুটি পাউটে একটা ধুতে হবে। লোকেদের ব্যান্ড টানা আছে, লোকেদের জমির মাটি থেকে মাটি নিয়ে কিন্তু উনানটা করেছি। তো আজকে কিন্তু ফিস্টে 4 জন আছি, কোনোরকম বক্স টক্স করিনি, কারণ সামনে সরস্বতী পূজা চাঁদা দিতে হবে, নিজেরা পুজো করছি। আবার বক্স টক্স আজকে কোনো ঝামেলা করিনি। চলো দূরে একটা পাউডে চই না, আবার কাদা নাই তো, চলো সেখানে দেখা যাক পাউডে কাদা আছে না, জল পড়ছে না পড়েনি, কাদা আছে না নাই, সেটা মনে হয় কাদা থাকবে না। এবারে কড়াই বেশি করে বালতি ফালতি দিলে বেশি করে জল দিয়ে দিলে, কিন্তু খাওয়ার জল দিয়ে এসছু ওটা ভালো জল তো, কিন্তু খাওয়ার জন্য কল থেকে আনতে হবে। এখানে আবার হালকার উপরে পাতলা করে কাদা আছে। আমি ভালো জুতোটা পরে চলে এসেছি, মাংস নিয়েছে। এখানে হালকা করে কাদা আছে, স্লিপ খেলে পুরো কাদায়, পাটা কাদা হয়ে গেল। চলো পাউটে যে ভিডিওটা আবার অন করছি। জলটা আমরা নিয়ে নেবো এখানে, নদীর জল তো নাকি? নদীর জল রেখে দিলাম। আর ব্যাগে মাংস আছে, ব্যাগটা কাদা হয়ে গেল, ব্যাগে মাংস আছে, ব্যাগে ডুবে যাচ্ছি কম কম করে। মাংস তো কানিদের এটা একটা রোগ, ব্যাগে সব গিড মেরে দিবে, কিন্তু এত জল লাগবে না। দিয়ে দিলাম মাংস, 4 জনের 2 কেজি মাংস। ঠিক আছে, মাংস দেখা যাচ্ছে তো? ঠিক আছে, ভালো করে ধুয়েলেই। ফ্রিজ জল পেয়েছি এখন, কাদা। লোকজন সকালে এসে বলবি কি মাটার ফাটার হয়েছে মনে, না এখনকার লোক এত ড্যাশ নয়। চলো আবার একবার নিয়ে নিই, না পড়ে যাই। হয়ে গেছে। মাঝে মাঝে আমাকেও দেখা একটু, না হলে লোকে বলবে কে ধুচ্ছে, আমি বকবক করতেছি। ঠিক আছে, মাংসটা দমে রক্ত বেরাচ্ছে, দমে মনে হয় রক্ত ছিল। কেউ যদি ফিস্টি করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কারণ আমরা একটু কম রেটে মানুষকে অফার দিয়ে থাকি। আর একটু ভিডিওটা আমাদের দেখা। বন্ধুরা একটা খুশির খবর আছে, আমার যে আগের যে গানের চ্যানেলটা, সেই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। ঠিক আছে, মনিটাইজ আমি এই ফিস্টের মাংস আনতে আনতে, ফোনটা কেটে ফিস্টের মাংস আনতে আনতে এসেছি, রাস্তা দেখালো তো সাকসেস টু ইউটিউব মনিটাইজেশন। তো সেই জন্য একটু আনন্দ হচ্ছে, একটু আনন্দে আছি আর কি। মানে ইউটিউব চ্যানেল একটা মনিটাইজ হয়েছে, মানে একটা একটু আনন্দিত। সবাই সকল ইউটিউবারেরই যারা যারা ভিডিও করে তারা সবাই চায় যে একদিনের সাফল্য তারা অর্জন করবেই, সবাই চায়। তো আমিও চাই। যাই হোক, এই চ্যানেলটা কবে কে হবে জানি না, মানে অনেক একটা সাকসেস পেয়েছি, নিজেকে একটু আনন্দিত মনে হচ্ছে আজকে। দেখা যাক আর্নিং হয় কি না। পজ করে দিয়ে আবার আবার অন্য জায়গায় অন করবো। গাইস এখন কিন্তু আমরা রান্না চালু করে দিছি, খুন্তি জীবনে ধরিনি। ঠিক আছে, আর উনানটা জ্বলে গেছে এদিকে, ফোন ধরে আছে উনানটা। ফোনটা বন্ধ কর। মাংস কাগি হলুদ মাখা সব কিছু মাখাতে হবে নি। আরে না, তো গাইস এখন কিন্তু চলছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পর আদা রসুন দিয়ে দিচ্ছি। কি কি দেয় জানিনি, পেঁয়াজের পর আদা রসুন দিচ্ছি। যা হোক, উনানটা আবার জালটা দেখ যেমন বেরিয়ে যায়, মানে বাতা পুরে নি তো, পুরা একটু আস্তে করে ঠিক। খুন্তিটা লাড়তেই জানিনি। যা হোক, মোটামুটি না লাগলেই হবে। নিচে মাংস হচ্ছে, পেঁয়াজ রসুন কষা হচ্ছে, কিন্তু কড়া তেল পড়তেছে, তেলটা বেশি গেছে। 2 কেজি মাংস 200 তেল দিছি। এবারে 4 জনে 2 কেজি মাংস আনছি, 200 তেল দিছি, কিন্তু পেঁয়াজ রসুন মাংস সেটা করিনি। যা হোক করে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। তোমাকে দেখাবো পুরো শেষ পর্যন্ত কেমন কি ফিস্ট করলাম, খাওয়া দাওয়া পর্যন্ত দেখাবো, যদি মাংস ভালো হয়। এবারে নুন চাকতে জানো তো, নুন কিন্তু চাকতে জানিনি আমি। নুন কম হলে খাওয়া, বেশি হলে খাওয়া যাবে না, কম করে দেবো, চেখে নুন দেবো। হ্যাঁ, কষার পরে দেখা যাবে। ওই চাইলে মানে একটা বের করে দরকার, বেশি হলে মানে জ্বলতে গেছে, বাইরে বের করে চলে যাবে, সেদিকে জ্বলে যাবে। এইখানে জান না, এইখানটা রাখ না, লেবার দরকার। ঠিক ভালো করে আস্তে করে ঠিক।
ঠিল ঠিল ঠিল। এখন কিন্তু পেঁয়াজটা চুঁয়ে গেছে, একটু জালটা জ্বলে গেছে, পেঁয়াজটা চুঁয়ে গেছে। দে দে আলু দে আলু দে আলু দে। পেঁয়াজটা চুঁয়ে গেছে, কী কী দিতে হয় জানিও নি। লাইভ গেল যারা ইউটিউবে দেখছে, তারা যদি কমেন্ট টমেন্ট করে তাহলে মাংস রান্না করতে আনতাম। যা হোক চুঁয়ে গেছে, যাই হয়ে যায়। আলু দে আলু দে, সব আলু দে, সব আলু দে। লোকেদের ভেড়ার বাতালি এসছি, যাই হোক জ্বলছে, সব লোকেদের নিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আর দু আলু, বেশি আলু ভালো না। আলু 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 দিবি, আর আমার আলু দরকার নাই, ব্যাস 4 জনে 5টা আলু আর দরকার নাই। মাংস দে, না না বেশি আলু ভালো না। মাংস দে কড়ায়। আরে কখন দিবে, চুঁয়ে গেল এসব। কিছুই চুই নেই, পেঁয়াজটা ওরকমই হবে। মশলাটা কষাবে না, তাহলে হলুদ দিতে হবে। আর হলুদ দে, হলুদ দে, হলুদ দে। আগে বিরিয়ানি করবো, হলুদ দে, হলুদ দে, হলুদ দিতে হবে, দিতে হবে রে একটু। তেলটা বেশি, হলুদ দে, তুই হলুদ দে না। না লঙ্কা গুঁড়া দিবি নি, আমি ঝাল খাইনি। আর আনতেছি 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 আর দিয়েছি। আবার খিস্তি, দাঁড়া না। লঙ্কা গুঁড়া দেখি, লঙ্কা গুঁড়া একটু দে, লঙ্কা গুঁড়া একটু দে। ওই লঙ্কাটা দিবি, ঝাল হয়ে যাবে নি তো। ওই লঙ্কা গুঁড়া ঝাল দেবে নি তো। ওই রাহুল, লঙ্কা গুঁড়া ঝাল হয়ে যাবে নি তো আবার। দে লঙ্কাটা দে, একটু দে, একটু দে। হেই একটু দে, একটু। আবার আবার হলুদ দিচ্ছি। মাংস কত, তেলটা বেশি দিতে বলে না, আর কি দেয় না কি, তেলটা বেশির জন্য মশলাটা কষা হচ্ছে না। ওই হলুদ দে, আর হলুদ আলো দিতে হয় না, হলুদ দিতে রং হয়েছে একটু দেখ। ওই হলুদ দে, হলুদ দিতে রং হয় একটু, হলুদ দে, হলুদ রং হয়েছে একটু। যাই হয়ে গেছে, এবারে কিন্তু আমরা মাংসটা দিয়ে দেবো। দিয়ে দাও মাংস, দিয়ে দাও। ধরতে হবে নিলে, তুই মাংস দে, কিছু পড়বে নি, যা পড়লে গুড়িয়ে খেয়ে নেবো। মাংস দিয়ে দিয়েছি আমরা, জাল সব একসঙ্গে দিয়েছি নি, কম কম দে। হ্যাঁ এরকম বাইরে রাখ, ঠিক আছে। আর কত মাংস আছে দে, জাল বের কর, বের কর, বের কর, বের কর, বের কর। সাবিটা বের কথা বের কর না, দে। কাটা বের করে, কাটা বের করে, কাটা থাও। এই পাতাগুলো, এই বড় পাতা বের কর, বড় পাতাটা বের করে দে। না জল দিয়েছি, জল দিয়েছি। এখন ক্যামেরাটা বন্ধ করছে, একাতে রান্না করা যাচ্ছে নি, তারপরে আবার চালু করছে একটু পরে। কীরকম কি হয় দেখা যাক। প্রথমবার তো মাংস রান্না করছি, আর ধরার জন্য কিছু নিয়ে শুনো, কড়া না উল্টে যায়, সব উনান থেকে গুড়ি গুড়ি খেতে হবে, পড়া করা মাংস। তো গাইস এখন কিন্তু মোটামুটি উনানটা ঠিকঠাক করছি, আর এরকম লেড়েই যাচ্ছি, জানিনি সব কিছু। আর কখন চাপা দিতে হয়, চাপা টাপা কখন দিতে জানিনি। মোটামুটি মাংসটা মশলা কম হয়ে গেছে, এবারে যদি কম হয় খাওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে কোনো জিনিসে খাওয়া যাবে না। কারণ সব কিছু কম কম দিয়েছি, প্রথমবার জীবনে মানে ফিস্ট করছি, দেখা লেগে গেছে রে। ফিস্ট করছি মানে এই যে রান্না করার যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু প্রথমবার। আমার 20 সালকার তজরুবার, এই প্রথমবার রান্না করছি। কিন্তু আমার 20 বছরের অভিজ্ঞতা আছে সব রান্না করার, কিন্তু জানিনি মাংস রান্না। মোটামুটি কড়াই লেগে গেছে, এবারে থালা চাপা দেই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এইটা বন্ধ, ভিডিও বন্ধ কর। মাংসটা ভালো হয়ে যাবে বলে মানে আমি কল্পনা করতে, মানে মিশাদি কল্পনা করতে পারছি ভালো হবে। লাইটটা একটু বেশি যাচ্ছে দাদা, একটু ডান দিকে পেছনে লাইট বেশি যাই। ঠিক আছে ঠিক আছে। মানে মাংসটা এতটা ভালো হয়ে যাবে আমি নিজেও কল্পনা করতে পারিনি, কিন্তু কড়াটা যা হয়েছে ধুতে রাত 12টা বেজে যাবে। যাই হোক কড়া যাই হোক, মাংসটা খেতে ভালো লাগবে এইটুকু নিশ্চিত। নুন টুন কী হয়েছে জানিনি, এখনো তুলিনি, জল দিতে হবে মনে হয়। মাংসটা এতটা ভালো হয়ে যাবে বলে আমি নিজেও কল্পনা করতে পারিনি, ঠিক আছে। জীবনে কোনোদিনও মাংস রাঁধিনি, তো আজকে কিন্তু রান্না করলাম, দেখা যাক কেমন কি হয়। তার সাথে একটা আনন্দ আছে, ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে, একটু আনন্দটা আছে, ওই মাংসটা একটু ভালো হয়েছে। সেটা থাম্বনেল লাগাবো, একটা দূর থেকে ছবি তুলতো। ক্যামেরাটা বন্ধ কর, ভালো ভালো করে। তো রান্না ফাইনালি কিন্তু হয়ে গেছে, বিশাল পরিমাণে রান্না হয়েছে, মানে সেই লেভেলের। তো বিরিয়ানির প্যাকেটে যে আমাদের ভাত হয়নি, বিরিয়ানি বের করে, বিরিয়ানি ঢাল সবার পাতায়। বসে আছে সবাই এখানে মোটামুটি 4 জন, আর আমাদের যে লাইট ঝুলিয়ে দিচ্ছি। আরে বিশা ঢাল ধর, আচ্ছা আমারটা ঠেলে দাম, ঠেলে দাম, ঠেলে
ছপাক করে উল্টা একবারে ব্যাস হেভি লাগে এই তো এরকম দুটা ভুল করে দুটা নিয়ে দিয়ে দেয়নি মাংসের পিস দিয়ে দেয়নি ভুল করে দিয়ে দিতে পারে জল বল হাত দিবি না ও হাত সকালে ঢেলে দিয়ে যাচ্ছে আপাতত আমাদের বিরিয়ানি দেখতে পাচ্ছ বিরিয়ানি মোটামুটি চলে এসেছে হয়েও গেছে হাতে করে খাই দিয়ে হাত করতেই হবে নি ট্যালেন্টে আলাদা বিরিয়ানি দোকানে কাজ করতেও যে আগে 20 বছরের অভিজ্ঞতা আবার এদিকে একটা উল্টাবে দেখি আসলে 20 বছরের অভিজ্ঞতা দেখবি মাথা নিচে পড়ে সব এ বাহ তোর ফোন নাম্বারটা দিয়ে দেবো কার এই দরকার হয় বিরিয়ানি উল্টানোর জন্য তোকে নিয়ে যাবে সব খাপগুলো এক জায়গায় রাখ কলকাতা আমরা ওই বিরিয়ানি কলকাতা থেকে আনছি বল কলকাতা বিরিয়ানি কলকাতা থেকে আনছি আমরা হ্যাঁ কলকাতা বিরিয়ানি কলকাতা গেছি তারপরে ফিস্ট করতে এসেছি ভাব এই ও ঠিক আছে ও লাস্টে দেখে রাখছে মানে মাংস পিস দিচ্ছে একটা জন্য লাস্টে উল্টালো এটা মানে মাংসের পিস দিচ্ছে একটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এটা এই রাখ কলা পাতার উপরে রাখ দরকার নেই বেশি ঝামেলা করার আমাদের পেঁয়াজ কথা তুই পেঁয়াজ নিয়ে নিলু পেঁয়াজ দুটা আবার একটু পরে বন্ধুরা এটা বলেছিলাম ভুল করে সত্যি মাংস দিয়ে দিচ্ছে যাই হোক যত বড়ই পিস হোক মাংসটা দিচ্ছে ভুল করে দেখি কেমন লাগে মাংস দেখো সত্যিকার মাংস দিয়ে দিচ্ছে সত্যি আর ওগুলো একটা ভুল ভাল করে কলকাতা এটা ও মাংস দেখে চামচ দিয়ে মাংস তুলবি করে কথাটা হচ্ছে সামনে কর তাই বল দাঁড়া না নুন দে চামচ নিলে তুলা হবে কি করে তো দেখতে পাচ্ছ আমাদের মাংস আর বিরিয়ানি রেডি তুলো খাও সবার হ্যাঁ ভিডিওতে ফ্ল্যাশ জ্বলবে না দেখি সবার ফোনে তোর ধরেনি অন করা না সিস্টেম সেটিং এ ফোনে আমার ফ্ল্যাশটা কি জন্য দিচ্ছে তারা এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করি আবার কিন্তু তোমাদেরকে দেখাবো যখন ধুতে যাবো সব তখন আবার সবকিছু দেখাবো এখন এখানে ক্যামেরা স্টপ করছি খাওয়া দাওয়ার পর আবার দেখাচ্ছি তোমাদেরকে সবকিছু তো বন্ধুরা আপাতত বিরিয়ানি আছে খেতে পাচ্ছি নি এতটা পর্যন্ত আছে বুঝেছে হ্যাঁ এই যে এটা মাখাইছি আর খেতে পাচ্ছি নি আর কড়াই মাংস আপাতত এইটুকু আছে প্রায় এখনো একজনের মতো খাবে আর সাহেব যে লিয়ে ফেলে খেতে পারেনি আচ্ছা এটাতে কপিস মাংস সাহেব বলছে নাকি এটাতে মাংস আছে মানে হাড়টাকে আমি চিবিয়ে ফেলাইছি এটা তুই মাংস তুই বলে দিলু কুকুরকে দিলে কুকুরও খেতে পারবে না হাড়টা এমন হয়েছি তারপরেও তুই বললি যে এটা আছে মাংস আছে এগুলো মানা যায় আমার কিছু বলার না এটা হচ্ছে ডাস্টবিন আমাদের বিরিয়ানি আলুটা আছে আর হাড় আলুগুলো ফেলাইছি তো আগে অনেকটা রাত হয়ে গেলো ভিডিও দিতে পারিনি কালকে ভিডিওটা আপলোড করবো যাই হোক মোটামুটি ফিশটা খেতে পাচ্ছি নি হলে মানুষরা ঠিকঠাক করে নিলাম কিন্তু খেতে পাচ্ছি নি জোর করে খাচ্ছি আর ওখানে গান চলছে বিশাল খাচ্ছি খেতে পাচ্ছি তো জবস্তি খেতেই হবে খেতে হবে না হলে কড়া ধুতে পারবি না আর খেতে পারবো না এবার বমি হয়ে যাবে এখন বাজে 10টা আপাতত আছি মাঠের ধারে পাউটে এসে ধোয়া ধুয়ে হবে দাঁড়া হাত ধোয়া হবে কি করে বুঝবে কে আছে ভেঙে গেলে বলবো আমরা থাকিনি আমরা এসছি বল কি করে জানবে কে ও সেটজি এসছিল না সুনীল সেটজি এসছিল ঠিক আছে ধোয়াধুয়ি চালু হবে তাহলে একটা দেখে রাখা ধরে রাখা হবে তো বন্ধুরা আমাদের কিন্তু আপাতত ফিস্ট হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি বুঝতে পারছো রাত অনেকটাই হয়ে গেছে আপাতত আমরা বাড়ি যাচ্ছি তো এখানে স্টপ করলাম ভিডিওটা মানে পিকনিক শেষ আমাদের এখানে স্টপ করলাম ভিডিওটা দেখা যাচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকাদার ব্লগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন হলে চ্যানেলে